জবাব দেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ মহান না বড় না? আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে বড় বলতেছো, আমি তোমাকে বড় বানাই দিব। কত বড় কথা! এই জন্য ধীর স্থির আল্লাহকে ডাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে চাই দেখেন নামাজ শেষ। নামাজ শেষ হওয়ার পরে এরপরে কি বলে? আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা। প্রথমেই বলছে কি বলে? বলছে না? এরপর আবার বলছে যতটা দোয়া আছে সব দোয়ার মধ্যে দেখেন রব আছে। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা যালামনা আনফুসানা, এখানে রব দিয়ে শুরু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এখানে রব দিয়ে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এখানে রব দিয়ে। ওয়া কুর রব্বিরহামহুমা, এখানে রব দিয়ে শুরু, ঠিক না? রব্বানা ফাগফির লানা, এখানে রব দিয়ে শুরু। রব্বানা তাকাব্বাল মিন্না, এখানে রব দিয়ে শুরু। আল্লাহ বলেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো একটু পরে পরে আমি রব বললাম। বান্দারে তোমার শুরু জীবনের রূহের জগতের রব তুমি যাতে ভুলে না যাও, ওই জন্য আমি আল্লাহ পুরা কুরআনুল কারীমকে রব দিয়ে তোমাকে শিখিয়ে দিয়েছি। যাও তুমি লাস্টে যাও খতম করবা। খতম করার সময় লাস্টের সূরার নাম কি? সূরার নাম বলে না কি নাম? আপনি বলতেছেন কুল আউযু বিরাব্বিন আসিনি, কুল আউযু বিরাব্বিন নাস। লাস্টে আল্লাহ রব দিয়ে শেষ করছেন। শেষ করছেন কি না? এরপরে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রবের উপর তাকার কারণে অবস্থাটা কি হইল? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রহমান বলে নাই, রহিম বলে নাই, গাফুর বলে নাই, গাফফার বলে নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছেন আল্লাহই আমাদের রব। আল্লাহ আমাদের রব, এজন্য বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক না? আল্লাহ বলেন নিশ্চয় যারা বলেছেন আল্লাহই আমাদের রব, সুম্মাস্তাকামু, তার উপর অটল। তার উপর কি? অটল। অটল রয়েছে মানে আল্লাহ রব ব্যবহার করেছেন সৃষ্টিকর্তা হিসাবে রব, পালনকর্তা হিসাবে রব, মালিক হিসাবে রব, আইনদাতা হিসাবে রব। যদি রবকে রব মেনে নিতে পারো তাহলে শুনে রাখো সুম্মাস্তাকামু, অটল রয়েছেন রবের প্রতি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা তোমার এমন একটা সময় আসবে যেই সময়টা স্ত্রী বসে আছে, আত্মীয় স্বজন বসে আছে, সন্তান বসে আছে, কিন্তু সন্তানকে কিছু বলার মতো সুযোগ নাই। এতদিন দুনিয়াতে চললাম, দুনিয়াটাও ছাড়ার মতো মনটা চায় না। জোরে গান, এমন একটা কঠিন অবস্থা। আহারে সব ছেড়ে তো আমি চলে যাব, সব ছেড়ে আমি চলে যাব, আমার অবস্থাটা কি হবে, আমি কি করব? রবকে রব বলে স্বীকার করার জন্য সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কঠিন একটা মুহূর্ত। যে সময় স্ত্রী সহযোগিতা করতে পারবে না, সন্তান সহযোগিতা করতে পারবে না, আত্মীয় স্বজন সহযোগিতা করতে পারবে না, মালাকুল মউত ফেরেশতাদেরকে নিয়ে আগমন করবে। এমন সময় আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার একজন নির্বাচিত একদল ফেরেশতা, তারা আমার পক্ষ থেকে তারা যাবে, যায় বলবেন আল্লাহ তাখাফু। কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন। এমন কঠিন একটা মুহূর্ত, তোমার বিদায়ের পালা মনে চাই আসতে। এমন সময় আমার কিছু জান্নাতি ফেরেশতারা যায় বলবেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কি নাই? ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ, দুইটা জিনিস হইতো, একটা ভয় আর একটা টেনশন। জোরে কর আল্লাহ তাখাফু
কোনো ভয় নাই, এমন এক জায়গায় যাবে তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। আর শুনো শুনো, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, আর জোরে কর ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? যে জান্নাতের ওয়াদা হয়েছিল এই তোমার জন্য। বান্দার অবস্থা এখন কি হবে? খুশি হবে, আনন্দ হবে। দুনিয়া যে ছেড়ে যাইতেছে এটার কথা আর তার স্মরণ থাকবে, আল্লাহ তোমার জন্য রাখছে। এরপরে আবার বলেন বান্দা তো একা যাবে, যাবে কোথায়? কবরে। বলেন না, যাবে কোথায়? এরপরে কবরে যাবে, একা একা থাকবে। এটা কি ভয় না? টেনশন না? বলেন, ফেরেশতারা বলবেন কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা শোনো শোনো শোনো, আমরা না দুনিয়ার জীবনেও তোমার বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ বলে। এমন কেউ নাই যার সাথে আল্লাহর ফেরেশতা নাই, ঠিক না? বলেন না? আল্লাহর নবী বলেন, শোনো রে, যদি কেউ যদি ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ অংশ 3 আয়াত পড়ে, তাহলে তার জন্য পুরা দিন 70,000 ফেরেশতা খাদেম হয়ে যায়। মাগরিবের সময় পড়লে সারা রাত এরা শিক্ষা দিবে কওমি মাদ্রাসা। শিক্ষা দিবে কে? কওমি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শোনো না শোনো না, দুনিয়ার জীবনে আমরা বন্ধু ছিলাম, কবরের মধ্যে যাবে আমরা বন্ধু, হাসরের ময়দানে যাবে আমরা বন্ধু। কবরের মধ্যে যাবে তাও বন্ধু। এখন বান্দা গেছে তো রব নিয়ে, কি নিয়ে গেছেন বলেন? কবরের মধ্যে প্রশ্ন যদি করে মার রব্বুকা, বলতে কোনো সমস্যা হবে? বলেন না সমস্যা হবে? তাইলে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন, জানাই দিয়েছেন। কবরের মধ্যে গেলে কি উত্তর, কি প্রশ্ন হবে, তার উত্তর কি হবে তাও জানাই দিচ্ছেন। তাও কি করছেন? বান্দাকে কত ভালোবাসে, ভালোবাসার কারণে তো এটা জোরে বলে, ঠিক না? এই জন্য এই রবকে রব মানতে গেলে ইলমের দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? বলেন না, আগে মানে না আগে জানে? জোরে বলেন, আগে জানে পরে মানে। তাহলে জানতে হবে কিনা? জানতে হবে। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান সাবধান, তোমরা প্রত্যেকে রাখাল, জিম্মাদার। আমরা প্রত্যেকে কি রাখাল না? ধরুন রাখাল না? প্রত্যেকে রাখাল, নিজের জন্য নিজে রাখাল। নামাজ পড়ছো কিনা জবাব দাও। সন্তানের রাখাল, আল্লাহ বলেন সন্তানের মালিক তুমি না, সন্তানের মালিক আমি আল্লাহ। তোমাকে বানাইলাম রাখাল, রাখালের রাখালি করো। এই জন্য কোন মা বাবা সন্তানকে যদি কোরআন সুন্নাহ শিক্ষা না দেয়, তাহলে এই সন্তানের মা বাবার মতো হতভাগা মা বাবা হতে পারে না। ওই মা বাবার মতো মা বাবার হতভাগা হতে পারে না যেই মা বাবা তার সন্তানকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয়।